नमस्कार बंधुरा आमी रिम्पा आमार चैनल आईडी बेंगली ब्लगे सबाइके वेलकाम जानिए आज के छोट्टो एक रेसिपि निये तोमादेर सामने चले आसलाम। तो आज के आमी तोमादेर जे जेखान थेके आमार भिडियोटा देखछो आशा करछि सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमिओ भालो आछि। तो आज आमी तोमादेर साथे शेयार करब कुंदुली भाजी रेसिपि। तो ये सब्जिटाके के कि नामे बोलो सेटा अवश्यई आमाके जानाबे। तो आमरा तो एटाके कुंदुलिई बोली। तो এই কুন্দুলিটি আমি কিভাবে ভাজি করব খুবই ভালো লাগে। আর এই কুন্দুলি কিন্তু অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে ভাজি করলে কিন্তু তোমরা সবাই খেতে পারবে, খুবই ভালো লাগে। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, एकदम पतला पतला लम्बा लम्बा करेই কিন্তু আমি কেটে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তো আমি একদম শর্টকাট ভাবেই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর তার সাথে আমি কুন্দুলিগুলো নিয়েছি। তো এগুলো আমি এখন ভেজে নেব। আর কড়াইয়ে একটু তেলটা বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একসাথেই কিন্তু দিয়ে ভালো করে ফ্রাই করব। তো প্রথমেই কিন্তু লবণটা দেব না, লবণটা কিন্তু আমি শেষের দিকে দেব। প্রথমে কিন্তু লবণটা দিলে ভালো লাগবে না, আর প্রথমেই লবণটা দিলে একদম গলে যাবে, তাই আমি লবণটা কিন্তু একটু পরে দেব। ভালো করে আগে ভেজে নেব কিছুক্ষণের জন্য। তো তোমরা কিন্তু এই রেসিপিটা কিন্তু ছোটো মাছ দিয়েও খেতে পারো, খুবই ভালো লাগবে। তো আর এই সবজিটাকে কী নামে বলো বা চিনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি কিছুক্ষণ ফ্রাই করে তারপর আমি কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন আমি বাছতে থাকবো। এটা কিন্তু তোমরা গরম ভাত দিয়ে মেখে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর অনেকেই কিন্তু পছন্দ করো না, কিন্তু এইভাবে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই একদিন ট্রাই করতে পারো এইভাবে কুন্দুলি ভাজি রেসিপিটা। তো এখন আমি দেখো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি এর মধ্যে কিন্তু একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি একদম কম আঁচে ভেজে নেব। আর এটা কিন্তু একটু বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু ভালো লাগে খেতে, তো তাই আমি একটু বেশি তেলটা দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু দিতে পারো। আর অবশ্যই সর্ষের তেল দিয়ে কিন্তু ভাজাটা করবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন আমি দেখো এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ পর পর ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। তো চলো আমার আজকের রেসিপিটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর দেখতেই পারছো কিন্তু অনেকটা প্রায় হয়ে আসছে, আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণ কিন্তু এইভাবে রান্নাটা করলে কিন্তু আমার পুরো ভাজিটা একদম তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ লাগে, একটু টকটক লাগে, ঝাল ঝাল, মানে সব কিছু মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো একদম রান্নাটা রেডি হয়ে গিয়েছে। আমি একটু ছোটো একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রায় 250 গ্রাম ভেজে নিয়েছি, তো এটা কিন্তু অনেকটা কমে যায়। তো এখানে কিন্তু আমার ছোটো বাটি দিয়ে 1 বাটি হয়েছে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, আর খেতে কিন্তু জাস্ট খুবই ভালো লাগে। যারা কিন্তু এই কুন্দুলিটা খাও না অবশ্যই একদিন এইভাবে ভাজি করে খেয়ে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা। তাই বলছি একবার অবশ্যই করে কিন্তু ট্রাই করো। একদম সিম্পল, অতি সহজেই কিন্তু তোমরা ডালের সাথেও খেতে পারবে, ভাজি বানিয়ে খুবই ভালো লাগবে। তারপর দেখতে থাকো, আর আমি এখানে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, দেখতেই পারবে। তো দেখতেই পাচ্ছ কিন্তু পুরো রেডি একদম। এখন একদম গরম ভাত থাকলেই কিন্তু জাস্ট জমে যাবে এই রান্নাটা। এর সাথে ডালের সাথেও খেতে পারো। আর তার সাথে কিন্তু আমি তোমাদের সাথে একটু আম তেল শেয়ার করছি। আমি কিন্তু আম তেল করেছিলাম, তো আম তেলের কোনো রেসিপি না নয়। তো এখানে দেখো আমার আম তেলটা একদম রেডিই ছিল। আর এই আম তেলটা দেখতেই পাচ্ছ একদম জুসি জুসি আম তেল। তো আম তেল খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমি কিন্তু মশলাটা দিইনি আগের থেকে আম তেলে, তাই কিছুটা পরিমাণ মশলা কম দিয়েছিলাম। তো আজকে অনেক দিন পর আম তেলটা বের করে আরও অল্প কিছুটা পরিমাণ আমি মশলা অ্যাড করলাম, ভাজা মশলা, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম। এই আম তেলের কোনো রেসিপিটা আমি তোমাদেরকে কোনোদিনও শেয়ার করিনি, তো ভাবলাম শেয়ার করি, একটু দেখিয়ে দিই। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আম তেল খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। তার সাথে কিন্তু আমি অল্প কুলের আচার বানিয়েছিলাম, শুকনো কুল ছিল, সেই কুল দিয়ে কিন্তু আচারও বানিয়েছি, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর আচার কিন্তু গরম দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে, ফাটাফাটি লাগে। তো চলো আমার আজকে দেখো এখানে কুলের আচারও করলাম, তাই একটু শেয়ার করে নিলাম। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।